শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঝড়। সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা। ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া। ধীরে ধীরে বাড়ছে শক্তি। দমকা হাওয়ায় বুঝিয়ে দিচ্ছে ঝড় দোরগোড়ায়। কিন্তু আবহাওয়া দফতর কি বলছে? আবহাওয়া দফতরের তরফ থেকে এ বিষয়ে জারি হয়েছে সতর্কতা জারি করা হয়েছে পর্যটকদের জন্য। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘনীভূত মেঘ সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অনুভূত হচ্ছিল উপকূলবর্তী অঞ্চলে। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকায় জারি বিশেষ সতর্কতা। মৎস্যজীবীদের জলে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরই মধ্যে। অপরদিকে আবার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের জন্যও রয়েছে সতর্কতার বার্তা। সেই মতোই মৎস্যজীবীদের সতর্ক বার্তা দিলেন রামনগর ব্লক প্রশাসন। রামনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ তিনি জানান, পর্যটকদের জন্য সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে। সমুদ্রে যাতে কেউ না নামে সে বিষয়ে নজর দেওয়া চলছে। এরপরেও দমকা হাওয়া বৃষ্টি হলে যাতে কোনো পর্যটক বিপদে না পড়েন সেদিকেও নজর থাকছে। সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রের নৌকা ও ট্রলার নিয়ে না যাওয়ার বার্তা দেওয়া হলো এদিন। এর বাইরেও সব রকম জরুরিকালীন ব্যবস্থা দেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে। জন্য কি কোনো ব্যবস্থা নিচ্ছে? অবশ্যই আমরা সেই ধরনের ঘটনা হলে নিশ্চিত আমরা তাদের আগেভাগে আমরা জানিয়ে দেবো এবং সেটা মাইকের মাধ্যমে আমরা প্রচার করব। মানুষ সমুদ্রের যাতে আমাদের এই তারচি অঞ্চল বা যারা পর্যটক বন্ধুরা আসবেন যাতে কোনো বিপদে না পড়েন তাদের আমরা সংকেত দেব এবং মাইকের মাধ্যমে প্রচার করব। তাদের আরও আমরা বেশি অ্যাওয়ারনেস করার ব্যবস্থা করব যাতে সমুদ্র বেশি সমুদ্রে কেউ না নামে। এবং বিশেষ করে আমাদের মোহানা ফিশারম্যান ফিশারম্যান যে ট্রলারগুলো, শঙ্করপুর ট্রলারগুলো যাতে সমুদ্রে পাড়ি না দেয় তার ব্যবস্থা আমরা করব সেই সংকেত পেলে, যাতে সেগুলোকে আমরা জলে নামতে না বলবো। এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ বিশেষ করে পর্যটক বন্ধুরা প্রচুর পরিমাণে এখন আসছেন, তাদেরও সুরক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।